আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, প্রায় একটি কমেন্ট পাই আমার প্রফেশনাল মোড অপশন নেই। আমি প্রফেশনাল মোড কিভাবে চালু করব? যারা আপনাদের সেটিংস অপশনে প্রফেশনাল মোড খুঁজে পাচ্ছেন না, তারা কিভাবে প্রফেশনাল মোড চালু করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। সবার রিকোয়েস্টে আজ এই ভিডিওটি তৈরি করা। কয়েকটি স্টেপ আমরা ফলো করে প্রফেশনাল মোড চালু করব। তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথম স্টেপ হচ্ছে ফেসবুক আইডি ভেরিফিকেশন করা। ফেসবুক আইডি মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আপনাদের আইডিতে যদি ফোন নাম্বার এবং ইমেল আইডি অ্যাড না থাকে তাহলে অ্যাড করে নেবেন। কিভাবে আইডি, মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে ভেরিফিকেশন করতে হয় সেটি দেখে নিন। সেজন্য আমরা চলে যাব প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে এসে এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এখানে উপরে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে, সবারই থাকবে। এডিট অপশনে ক্লিক করুন। এখানে এসে একটু নিচে স্ক্রল করবেন, নিচের দিকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এডিট ইওর অ্যাবাউট ইনফো, একদম নিচে এডিট ইওর অ্যাবাউট ইনফো ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, এর ডান পাশে এডিট অপশন আছে। এডিট অপশনে ক্লিক করে আপনারা মোবাইল নাম্বার কিন্তু ঠিক করে দিতে পারেন। আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানেও কিন্তু আপনি ক্লিক করে ইমেল অ্যাড্রেস ঠিক করে দিতে পারেন। আগে মোবাইল নাম্বারটা এডিট করে দেখাই। এডিট অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার ঠিকই আছে। আপনাদের দেখানোর জন্য ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো, এখানে ক্লিক করুন। অ্যারো চিহ্নতে ডান পাশে ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। আপনারা যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান, নতুন নাম্বার দিতে চান, তাহলে অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন। আর যদি এটা এডিট করতে চান তাহলে অ্যারোতে ক্লিক করবেন। আমি একটিতে অ্যারোতে ক্লিক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নাম্বার দিয়ে আপনারা এখানে যে নাম্বারটা দিতে চাচ্ছেন বা আপনাদের যে নাম্বারটা দিয়ে ফেসবুক আইডি খোলা সেই নাম্বারটি দিয়ে আবার সেভ অপশনে ক্লিক করে দিবেন। যদি মোবাইলে ওটিপি যায় তাহলে ওটিপিটা এখানে বসিয়ে সেভ করে দিবেন। আবার ব্যাকে চলে যাই। এখানে এসে যদি আপনি নতুন নাম্বার সেট করতে চান তাহলে অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার, অ্যাড ইমেইল, অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোড নাম্বার দিয়ে, মানে আপনি যে দেশের সেই দেশের মোবাইল নাম্বারের কোড নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করলে একটি ওটিপি যাবে আপনার মোবাইলে, সেই ওটিপিটি এখানে বসিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এভাবে আপনারা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করে নেবেন। এরপর চলে যাব আমরা দ্বিতীয় স্টেপে। সেজন্য আবার প্রোফাইলে চলে যাব। এখানে প্রোফাইলে ক্লিক করুন, নিচে আসুন, দেখতে পাচ্ছেন লাইভ অপশন। এখানে এসে আপনাকে লাইভ করতে হবে দুইভাবে। প্রতিদিন একটি লাইভ করবেন 1 মিনিটের কম, আর একটি ভিডিও করবেন একটু লং ভিডিও, যেমন 5 থেকে 10 মিনিট। ভিডিওগুলো একটু মানুষের জন্য উপকার হয় সেই টাইপের ভিডিও করবেন, অর্থাৎ দর্শক যেন আকৃষ্ট হয়। হয়তো ভাবছেন কি ভিডিও করবেন, আশেপাশে যা পাবেন তাই ভিডিও করবেন। বাচ্চারা খেলছে, সুন্দর প্রকৃতি, এইসব ভিডিও করতে পারেন। এখন অনেকেই ভাবছেন ফেস দেখাতে চাইবেন না, মানে তারা কিন্তু কখনোই ফেস দেখিয়ে লাইভ করেননি। তাহলে তারা কিভাবে লাইভ করবে? তারাও কিন্তু ফেস না দেখিয়ে লাইভ করতে পারবেন। লাইভ কতদিন করবেন? 7 থেকে 15 দিন লাইভ করলেই হবে। তবে আমি আশা করি 7 দিনের মধ্যেই প্রফেশনাল মোড পেয়ে যাবেন আপনারা। লাইভ কেন করবেন? ফেসবুক দেখবে আপনি নিয়মিত লাইভ করছেন, অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, তখন আপনাকে প্রফেশনাল মোড অপশনটি দিয়ে দিবে। সেজন্য আজকের প্রতিটি স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রতিটি স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই 100% প্রফেশনাল মোড পেয়ে যাবেন। একটি স্টেপও বাদ দিবেন না কিন্তু। আমরা তৃতীয় স্টেপে চলে এসেছি। সেজন্য আমরা চলে যাব প্লে স্টোরে। এখানে এসে সার্চ বারে লিখব মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে। ওপেন অপশনে ক্লিক করুন।
প্রথম যখন আপনারা ইনস্টল করবেন তখন আপনাদের কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এগুলো চাইবে, সেগুলো দিয়ে লগ ইন করে নেবেন। মেটা বিজনেস সুইট কারা ইউজ করে? যারা ফেসবুক প্রফেশনালভাবে ব্যবহার করে তারাই এই মেটা বিজনেস সুইট ইউজ করে। আপনি যখন ইউজ করবেন বা এখানে নিয়মিতভাবে পোস্ট করবেন তখন ফেসবুক বুঝতে পারবে যে আপনি একজন প্রফেশনাল ফেসবুক ইউজার। এখানে কিন্তু আমার অনেক পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনাকে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করুন। রাইট সামথিং দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনারা নিয়মিতভাবে পোস্ট করবেন। পোস্টগুলো অবশ্যই কপিরাইট মুক্ত হবে, আপনার নিজস্ব হতে হবে। যেগুলো তো ভায়োলেন্স থাকবে না সেই পোস্টগুলো করবেন। নিয়মিত এখানে নিজের ভিডিও দিতে থাকুন, আপনার প্রফেশনাল মোড কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে। শেষ পয়েন্টের জন্য চলে এসেছি প্রোফাইলে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এখানে এসে আপনি একটি স্ক্রিনশট নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনার যে এখানে টার্ন আপ প্রফেশনাল মোডটা অন নেই সেই প্রমাণটা এই স্ক্রিনশটে থাকবে। এবার ব্যাকে চলুন। ব্যাকে এসে আপনার প্রোফাইলে ডান পাশে থ্রি ডটে ক্লিক করুন। এখানে একটু নিচে স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এবার দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এখানে নিচের পয়েন্টটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, ক্লিক করুন। একটু ওয়েট করুন, চলে আসবে। এখানে একটু সময় লাগে। চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড, ডোন্ট ইনক্লুড। আপনার যদি অরিজিনালি সমস্যা থাকে তাহলে ইনক্লুডে ক্লিক করবেন, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ক্লিক করবেন না। প্রয়োজন ছাড়া এখানে কোনো রিপোর্ট পাঠাবেন না। এটা কিন্তু সরাসরি ফেসবুকের কাছে এই রিপোর্টটা চলে যাবে। ইনক্লুডে ক্লিক করুন। আপনার যদি প্রোফাইলে সমস্যা হয় তাহলে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে নেবেন, আর যদি পেজে সমস্যা হয় তাহলে পেজে ক্লিক করে নেবেন। উপরে পেজ রয়েছে, নিচে প্রোফাইল রয়েছে। আমি প্রোফাইলে ক্লিক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট, হাত দিয়ে এটা ক্রস চিহ্ন এটা কেটে দিন। এবার আপলোড ফ্রম ফোন, আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেটা এখানে আমরা আপলোড করব। আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করুন। আমি গ্যালারিতে চলে যাব, ছবিটা আমার স্ক্রিনশটে আছে সেখান থেকে নিব। এই যে হয়ে গেল, কিন্তু আমি আপলোড করেছি। এবার হচ্ছে এই ডিসক্রাইব দ্য ইস্যুস, এখানে লিখব আপনার কি সমস্যা বা আমার কি সমস্যা সেই লেখাটি এখানে আমি লিখে দিব। আমি একটা লেখা লিখে রেখেছি যা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটা আপনারা আপনাদের প্রবলেমের জায়গায় লিখে দেবেন, মানে ডিসক্রাইব দ্য ইস্যুস এখানে লিখবেন। আমি পেস্ট করে দিচ্ছি। লেখাটি ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, এই সেন্ড অপশনে ক্লিক করে দিলেই আপনার এই রিপোর্টটা চলে যাবে। আমার যেহেতু কোনো রিপোর্ট নাই সেজন্য আমি আর সেন্ড করলাম না। অথবা উপরে যদি সেন্ড অপশন না পান তাহলে কিন্তু আপনারা নিচে সেন্ড অপশনটা পেয়ে যাবেন, মানে সেন্ড বাটন দেখলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটু সময় লাগে মেসেজটা সেন্ড হতে। আপনাদের এখানেই একটা মেসেজ চলে আসবে যে আপনার মেসেজটি সেন্ড হয়েছে। এখানকার কাজ শেষ। কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেপ আমি বলে দিয়েছি। স্টেপগুলো যদি A to Z আপনারা ফলো করেন, আমার দৃঢ় বিশ্বাস 4 দিনের মধ্যে আপনাদের সমাধান হয়ে যাবে, অর্থাৎ কাঙ্ক্ষিত প্রফেশনাল মোড অপশন চালু হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন।